হ্যালো ব্লগার গাইস, আমরা এখন সরিষা খেতে যাব। সরিষার বাগান দেখেন, বরাবর সরিষা। এখন আমরা সরিষা খেতে যাচ্ছি। সরিষা, এই দেখেন সরিষার বাগান দেখছেন, খালি সরিষা। এখানে আগে প্রচুর পরিমাণ গম হইতো, এখন গমের দিন উঠে গেছে, এখন সরিষা হয়। প্রচুর পরিমাণে সরিষা হয়, এক বিঘায় 10 মণ 12 মণ করে সরিষা হয়। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সরিষা আর সরিষার ফুল দেখছেন। সরিষা সরিষা এবং এই সরিষা খেতে প্রচুর মধু চাষ হয়, প্রচুর মধু, দিন কয়েক মণ করে মধু হয়। মধুর বাগান ওই দিক, ওই যে মানুষজন দেখতে পাচ্ছেন ওই পাশে মধু হচ্ছে। আমরা এখন যাবানোর অধিক সময় নাই। এই দেখেন সুন্দর সুন্দর মধু ফুল, ফুলের রাজ্য, ফুলের রাজ্য। হ্যাঁ দেখেন, এখন ছবিটি ভিডিওতে নেই, দেখেন চারিপাশে খালি ফুল আর ফুল দেখছেন, ফুল। মানে এখানে বিল অঞ্চল, চলন বিল নাম শুনছেন না আপনারা, সেই চলন বিল এলাকা। এবং এখানে প্রচুর পরিমাণ পলি মাটি পড়ে বর্ষার সময়, পলি, এবং বর্ষার সময় প্রচুর মাছ পাওয়া যায়। এখন পানি চলে গেছে, পানি চলে যাওয়ার পর এই সরিষা বোনা হয়েছে, এই সরিষা ক্ষেত। সবাই একটু লাইক কমেন্ট করবেন, একটু সবাই সহযোগিতা করেন আমার চ্যানেলটাকে। দেখেন প্রচুর পরিমাণ সরিষা, এবং প্রচুর ফলন হয়। এবং এই সরিষা যেই হবে, তোলা হবে, তারপরে ধান লাগানো হবে। এবং এখানে এত পরিমাণ ধান হয় যে বিঘায়, এক বিঘায় 40 মণ করে ধান হয়, 40 মণ 42 মণ এরকম ধান হয়, বুঝছেন, প্রচুর পরিমাণে। এটা আমাদের ক্ষেত, এই ক্ষেতটা আমাদের সরিষার ক্ষেত দেখেন।